হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে জিলেপি, আর এটা খুব ঝটপট তৈরি হয়ে যায়। এই জিলেপিটাতে কীভাবে তৈরি করেছি সেটা শেয়ার করবো। খুবই খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক আমি এটা কীভাবে তৈরি করেছি। তো প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নেব 2 কাপ ময়দা, তাতে দেবো 1 চামচ ঘি, দেবো হাফ টিস্পুনের মতন বেকিং সোডা, আর দেবো বড় চামচে 2 চামচ টক দই। প্রথমে টক দইয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর যে ঘিটা দিয়েছি তার সাথেও দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব পাতলাও হবে না, খুব মোটাও না। তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এটাকে আমি এরপর 10 মিনিটের জন্য রেস্ট করতে দিয়ে দেবো। অন্যদিকে জিলেপি তৈরি করার জন্য যে চিনির শিরাটা প্রয়োজন সেটা করবো। তো আমি 1 কাপ চিনি নিয়েছি আর দিয়েছি 3টে এলাইচি, আর দেবো ওই কাপ মেপে হাফ কাপ জল দিয়ে এটাকে ফুটিয়ে চিনির রস সেটা তৈরি করে নিতে হবে। তো রসটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর হাতে দিলে খুবই চ্যাটচ্যাট হয়ে যাচ্ছে। তো এইভাবে রসটা তৈরি করে নিতে হবে চিনির। অন্যদিকে ব্যাটারটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে, আর একবার আমি এটা মিশিয়ে নেব। এরপর এরকম একটা আমি যে বাজারে জিনিস কিনি প্যাকেটে, সেই জিনিসেরই একটা ব্যাগ নিয়েছি। কোনো ডালের বা দুধের যে প্যাকেট সেগুলো নিতে পারেন। তো আমি সেরকমই একটা ডালের প্যাকেট নিয়েছি, সেটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে এটার সাহায্যে আমি জিলেপি তৈরি করব। দিয়ে আমি এটা গ্লাসের মধ্যে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো মতন করে যে ব্যাগটা পলিথিনের ব্যাগের মধ্যে দিয়ে এভাবে উপরের একটা রাবার ব্যান্ড এঁটে দেবো, তাহলে কি করতে খুবই সুবিধা হবে। এরপর নিচের যে কোণ মতন অংশটা সেটা এরপর কাঁচির সাহায্যে ছোট করে কেটে নেব, খুব একটা বড় না। তো কালার যে কেটেছি ঠিকঠাকই এটাতে ভালো হবে। অন্যদিকে ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এইভাবে গোল গোল করে জিলাপিগুলো করে নেব। তো জিলাপির একদিকটা লাল হয়ে গেলে আরেক দিকটা পাল্টে দিতে হবে, আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জিলাপিগুলো তৈরি করতে হবে। তো আমি এটা একটু লাল করেই ভাজবো। তো দেখুন লাল মতন ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তেল থেকে সঙ্গে সঙ্গে তুলে নেব। নিয়ে সঙ্গে সঙ্গে যে চিনির রসটা করেছি তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিট রেখে তারপর উঠিয়ে নিতে হবে। তো 2 মিনিট পর এরপর আমি জিলাপিগুলো একটা অন্য থালার মধ্যে তুলে নেব। আর রসটা একটু গরম থাকতে হবে জিলাপিগুলো দেওয়ার সময়, তাহলে রসটা খুব ভালো মতন জিলাপির মধ্যে যাবে। তো এইভাবে প্রত্যেকটা জিলাপি তৈরি করে রসের মধ্যে ডুবিয়ে নেব। তো আমাদের প্রত্যেকটা জিলাপি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি কত সুন্দর। তো উপর থেকে আমি একটু পেস্তা চপ করে দিয়ে দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও টেস্টি হয়। তো এইভাবে আপনারাও বাড়িতে সহজেই করে নিতে পারেন জিলিপি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।